আমাদের মেরে ফেলে যা করে করে ফেলবে। আমাদের আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আমাদের বাঁচিয়ে থেকেই লাভ কি আর মরে গেলেই লাভ কি। আমরা জীবন দিয়ে দিলে উৎসর্গ করে দেবো, তাহলে আমরা বলতে পারবো পরকালে যে আমাদের প্রজন্মর জন্য আমরা জীবন দিয়ে গেছি। আমরা বিডিআরের আমি ছিলাম রংপুরে, আমি তৎকালীন 2009 সালে রংপুরে ছিলাম। রংপুরে বিশেষ আদালত গঠন করে আমাকে 6 বছর সাজা দেওয়া হয়েছিল। 6 বছর সাজা দেওয়া হয়েছিল রংপুরে, তৎকালীন রংপুর কোর্টে, সামরিক কোর্টে আমাকে 6 বছর সাজা দেওয়া হয়েছিল। তারপর আমি 6 বছর সাজা ভোগ শেষে আমি বের হয়েছি। বের হয়ে মানবতার জীবনযাপন করছি এবং ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে আমরা এই 10 মাস ধরে বিভিন্ন প্রকার আন্দোলনের মধ্যে আছি, যা আপনারা অবগত আছেন। আমরা এই 10 মাসে কমপক্ষে অর্ধশত মিটিং, মিছিল, মানববন্ধন প্রতিটি জেলায়, প্রতিটি ঢাকা কেন্দ্রে ওভাবে করেছি। এখন পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে একটা পেয়েছি, সে হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন। স্বাধীন তদন্ত কমিশন নাম দেওয়া হয়েছে, আসলে স্বাধীন না। এখানে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2 নম্বর ধারা দিয়ে আমাদেরকে বাদ রেখে তদন্ত করার কথা বলা হয়েছে। আমরা তদন্ত কমিশনের প্রধানের কাছে গিয়েছিলাম, সেখান থেকে তদন্ত কমিশনের প্রধান বলেছে যে আমাদের তো করার আপনাদের বিষয়ে কোনো কিছুই নাই, এটা তো আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে, তাহলে এটা স্বাধীন হলো কীভাবে? আমাদের বাদ দিয়ে রেখে যদি তদন্ত হয়, যে কারণে আমরা ভিকটিম, আমাদের বাদ দিয়ে তদন্ত করা হয়, তাহলে আমাদের এই তদন্ত কমিশনের কোনো মানে হয় না। এখন আমাদের মূল দাবি হচ্ছে ওই 2 ধারা বাতিল করে আমাদের তদন্তের আন্ডারে এনে আমাদের যে অবৈধভাবে আমি ছিলাম রংপুরে, কেউ যশোরে, কেউ খুলনা, সাতক্ষীরায়, এরা বিভিন্নভাবে সাজা দিয়েছে। বিভিন্নভাবে সাজা দেওয়ার জেল শেষে আমরা মানবতাও জীবনযাপন করছি। আমাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। আর হচ্ছে আমাদের আগের বিজিবি নাম বাদ দিয়ে বিডিআর করার আবেদন জানাচ্ছি। এবং তদন্ত কমিশনের যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সে 2 ধারা বাদ করে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখানে কতক্ষণ অবস্থান করবেন যদি আপনাদের দাবি না পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, তাতে আমাদের মেরে ফেলে যা করে করে ফেলবে। আমাদের আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আমাদের বাঁচিয়ে থেকেই লাভ কি আর মরে গেলেই লাভ কি। আমরা জীবন দিয়ে দিলে উৎসর্গ করে দেবো, তাহলে আমরা বলতে পারবো পরকালে যে আমাদের প্রজন্মর জন্য আমরা জীবন দিয়ে গেছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত বিডিআর আছি, সিউর ইয়াতে যারা চাকরি গেছে, সিউর কোর্টে যাদের চাকরি গেছে, এবং আমরা 18টা স্থাপনাতে আমাদেরকে বিচারকরা জেল দিয়ে চাকরি দিছে। আমাদের এই আমাদের চাকরি আমরা আমাদের পূর্ণ চাকরি চাই, ক্ষতিপূরণ সহ আমরা আমাদের চাকরিটা ফেরত চাই। আর 2 নম্বর হচ্ছে আমাদের উম্ম ধারা দিয়া এবং এটা ব্যতীত দিয়া আমাদের পুরো ইয়াটাকে বিচারটাকে ওরা শেষ করে দিচ্ছে। আমরা এই ধারা বাতিল চাই। আর একটাতে আছে আমাদের যে সমস্ত ভাই এখন পর্যন্ত এদের কোনো ইয়া নাই, নিঃশর্তে ওরা জেল কাটতেছে, ওদের মুক্তি চাই, ওদের অতি সত্তর আমরা মুক্তি চাই। এবং যে সমস্ত অফিসার তাদের চাকরি গেছে, তাদের চাকরি আমরা ফেরত চাই। আমি তন্ত্রপ্রাপ্ত হয়েছিলাম, আমাকে জেল দেওয়া হয়েছিল, আমার কোনো অপরাধ ছিল না। আমি শুধু ওই দিন পিলখানে হাজির ছিলাম বলে আমাকে তারা বিনা দোষে বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছিল। আমাকে 3 বছর বিনা কারণে জেল কাটিয়েছে। আমার কোনোই অপরাধ ছিল না। আমরা পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। তখন আমরা নবীন সৈনিক ছিলাম। আমি ওই সময় সিলেট থেকে পিলখানাতে ডিজি মহোদয়ের কাছ থেকে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য পিলখানা এসেছিলাম মাত্র 5 দিন আগে। তারপরেও আমাকে তারা সাক্ষী না দেওয়ার কারণে আমাকে জেলে দিয়ে দিয়েছিল। এটাই আমাদের একমাত্র হচ্ছে আমরা পিলখানা হাজির ছিলাম। আমরা সেদিন কোনো অপরাধই করি নাই। আমরা ওই দিন আক্রোশের শিকার। আমরা ওই দিন যদি জানতাম তাহলে আমরা নিজেরাই প্রতিহত করতাম। আমরা এই ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানি না। সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমরা যারা নিরপরাধ বিডিআর আছি, তারা যাতে আমাদের ন্যায্য দাবি, আমাদের চাকরি ফেরত পাই, সেই আশাই সরকার কাছ থেকে আমরা আশা করি।
কর্মসূচি হচ্ছে আমরা লাগাতার এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।